হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা লেনদেন উদ্বৃত্ত এই অধ্যায়ে দ্বিতীয় পর্বে আলোচনা করব লেনদেন উদ্বৃত্ত এবং বাণিজ্য উদ্বৃত্ত, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টস এবং ব্যালেন্স অফ ট্রেড, বিওপি ও বিওটি এদের পার্থক্য। প্রথমেই আমরা বলি, কোনো একটা দেশের সকল অধিবাসী এক বছরে বিশ্বের অন্যান্য দেশের অধিবাসীদের সাথে যে যাবতীয় অর্থনৈতিক লেনদেন করে তার ধারাবাহিক ও সুষ্ঠু হিসাবকেই আমরা বলি সিস্টেমেটিক রেকর্ডস অফ অল ট্রানজাকশনস অফ আ কান্ট্রি উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে আমরা বলি ব্যালেন্স অফ পেমেন্টস বা লেনদেন উদ্বৃত্ত। উল্টো দিকে ব্যালেন্স অফ ট্রেড বা বাণিজ্য উদ্বৃত্ত বলতে বোঝায় কোনো দেশের দৃশ্য রপ্তানি মূল্য এবং দৃশ্য আমদানি মূল্যের পার্থক্য, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ভিজিবল এক্সপোর্ট অ্যান্ড ভিজিবল ইম্পোর্ট। এই ডিফারেন্সটা দ্রব্য সামগ্রীর রপ্তানি মূল্য আমদানি মূল্যের যে পার্থক্য, এটাকেই আমরা বলি বাণিজ্য উদ্বৃত্ত বা বিওটি। কাজেই বোঝাই যাচ্ছে যে বিওটি এবং বিওপি ধারণা দুটো শুনতে খুব কাছাকাছি হলেও এক নয়, এদের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে আমরা আলোচনা করব এদের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়। প্রথম হচ্ছে বিওটি, লেনদেন উদ্বৃত্ত বা বিওপি কোন দেশের যাবতীয় অর্থনৈতিক লেনদেন অন্য দেশের সাথে সেটাকে নির্দেশ করে। বিওটি শুধুমাত্র ওই দেশের দৃশ্য রপ্তানি দৃশ্য আমদানি মূল্যের পার্থক্যকে নির্দেশ করে। সুতরাং বিওপি হচ্ছে সামগ্রিক হিসাব আর তার একটি অংশ হচ্ছে বিওটি। কাজেই বিওটি এবং বিওপির মধ্যে প্রধান পার্থক্য হলো অংশের সাথে পূর্ণের যে ডিফারেন্স, অর্থাৎ বিওপি হচ্ছে সমগ্র, বিওটি তার একটা অংশ। তাহলে এটা হচ্ছে প্রধান পার্থক্য। দ্বিতীয়ত, বিওপি হিসাবে দুটো খাত থাকে, চলতি খাত এবং মূলধনী খাত। বিওটি শুধুমাত্র চলতি খাতের বিষয়। সুতরাং বিওপি বলতে আমরা চলতি খাত মূলধনী খাত দুটোকেই বোঝাবো, বিওটিতে শুধু চলতি খাতকে বোঝানো হয়। তৃতীয়ত, বিওপি হিসাব রক্ষণের দৃষ্টিকোণ থেকে সর্বদা সমান থাকে। মূলত ডাবল এন্ট্রি বুককিপিং বা দুই তরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ করার দরুন বিওপি অলওয়েজ ব্যালেন্সেস। কিন্তু লেনদেন উদ্বৃত্ত বা বিওটি উদ্বৃত্ত হতে পারে, ঘাটতি হতে পারে বা সমতা থাকতে পারে। চতুর্থ এবং লাস্ট যে পার্থক্যটা আমরা আলোচনা করব সেটা হলো বিওটিতে উদ্বৃত্ত মানে বোঝায় সেই দেশের চলতি বছরের বা চলতি খাতে আর কি জাতীয় আয়ের বৃদ্ধিকে সূচিত করে। কিন্তু বিওটিতে ঘাটতি হলে আমরা বুঝি সেই বছরে বা সেই দেশের জাতীয় আয়ের হ্রাস। উল্টো দিকে বিওপিতে যদি ভারসাম্য না থাকে, বিওপি যদি উদ্বৃত্ত হয়, এর অর্থ বোঝায় সেই দেশটার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, শুধুমাত্র সেই বছর না, সামগ্রিকভাবে উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি। উল্টো দিকে ঘাটতি মানে সেই দেশটার ঋণগ্রস্ততার পরিমাণ বৃদ্ধি। কাজেই বিওপি এবং বিওটি ধারণা দুটো পৃথক। বিওটি হচ্ছে বিওপিরই একটি অংশ মাত্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিওপি এবং বিওটি কি, তাদের পার্থক্য কি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।